দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। আজকে আমার আলোচনার বিষয় ছাইটোনিয়া ভালগারিজ পুরুষাঙ্গকে মোটা, লম্বা, সতেজ করার কার্যকারী একটা হোমিওপ্যাথি ঔষধ। পুরুষাঙ্গ মোটা, লম্বা, সতেজ করতে ছাইটোনিয়া ভালগারিস যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি আরো কিছু কিছু কাজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই বিষয়ে আজকে আলোচনা করব। ছাইটোনিয়া ভালগারিস যেমন পুরুষাঙ্গ লম্বা, মোটা, শক্ত করতে কাজ করে, এজন্য আমাদের আগে জানতে হবে পুরুষাঙ্গ সম্পর্কে। আসলে পুরুষাঙ্গ, যেহেতু ছাইটোনিয়া ভালগারিস পুরুষাঙ্গের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেহেতু পুরুষাঙ্গ সম্পর্কে আমাদের আগে ভালো করে জানতে হবে। পুরুষাঙ্গে কিন্তু কোনো হাড় নেই, কোনো বন নেই। এখানে আছে শুধু রক্তনালী এবং কিছু মাংস। তো পুরুষাঙ্গ সাধারণত নিস্তেজ অবস্থায় 3 থেকে 4 ইঞ্চি থাকে এবং উত্তেজিত অবস্থায় 5, 6, 7 ইঞ্চি মতো হয়ে থাকে। কিন্তু এর বিপরীত যদি হয়, অর্থাৎ নিস্তেজ অবস্থায় যদি একদম ছোট হয়ে থাকে, 1 থেকে 1.5 ইঞ্চি হয়ে থাকে, এবং উত্তেজিত অবস্থায় যদি 3, 3.5 ইঞ্চি হয়ে থাকে এবং সেটা যদি চিকন হয়ে থাকে, খর্বাকৃত হয়ে থাকে এবং তার অন্ডকোষ যদি ঝুলে থাকে এবং তার উপরে যদি শিরাগুলো ভেসে থাকে, তাহলে কিন্তু সেটা স্বাভাবিক অবস্থায় থাকে না, অর্থাৎ সেটা অস্বাভাবিক অবস্থা। আর অস্বাভাবিক অবস্থা হওয়ার পিছনে কিছু কারণ থাকে। তো এর ভিতর মেন যে কারণ সেটা হলো মাস্টারবেশন বা হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত, স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলন, এবং যে কোনো কারণে আঘাত লাগার কারণে হতে পারে লিঙ্গের খর্বতা আসতে পারে। আর লিঙ্গের এই খর্বতা আসার কারণে ছাইটোনিয়া ভালগারিস কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখন যৌন উত্তেজনা আসে, অর্থাৎ শরীরে যখন সহবাসের জন্য ইচ্ছা পোষণ করে, তখন শরীরের ভিতরে প্রবল আকারে রক্ত সঞ্চালিত হয়, অর্থাৎ ব্লাড সার্কুলেশন শুরু হয়। কিন্তু তার থেকে বেশি শুরু হয়ে যায় কিন্তু লিঙ্গে অত্যাধিক পরিমাণ ব্লাড সার্কুলেশন হয়, যে কারণে লিঙ্গ খুব দ্রুত উত্তেজিত হয়ে যায়। কিন্তু যদি মাস্টারবেশন, বিছানায় ঘর্ষণ, স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলনের কারণে লিঙ্গের খর্বতা চলে আসে, তাহলে কিন্তু ব্লাড সার্কুলেশন হবে না এবং সেটা খুবই কম হবে। তখন কি হয়, লিঙ্গের আর উত্থান হতে চায় না, কারণ লিঙ্গের ভিতরে তখন ব্লাড সার্কুলেশন হয় না, ফলে সে নিস্তেজ অবস্থায় থাকে এবং ধীরে ধীরে কিন্তু চিকন হয়ে যায় এবং ছোট হয়ে যায়। আবার বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করলে লিঙ্গের গোড়ায় যে শিরাগুলো থাকে, সেই শিরাগুলো লুজ হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে শিরাগুলো কোনো একটা শিরা ছিঁড়েও যেতে পারে। সেটা কিন্তু আস্তে আস্তে ধরা পড়ে। পরবর্তীতে দেখা যায় যে লিঙ্গের গোড়ায় কোনো বল থাকে না, একদম নিস্তেজ হয়ে যায়। এই লিঙ্গটাই পরবর্তীতে একদম নিস্তেজ অবস্থায় থাকে। কোনো কোনো রোগীর কিন্তু অভিযোগ থাকে যে আমাদের প্রচন্ড ইচ্ছা হয়, যৌন উত্তেজনার ইচ্ছা হয়, সহবাসের ইচ্ছা হয়, কিন্তু লিঙ্গ একদমই দাঁড়ায় না। আর লিঙ্গ না দাঁড়ালে আমরা যৌন মিলনে কি করে যাব? তখন আমাদের স্ত্রী আমাদেরকে উপর ক্ষিপ্ত হয়ে যায়, রাগারাগি করে, খিটমিটে মেজাজ করে দেখায়, ভালোবাসার মন মানসিকতা তাদের ভিতর থাকে না, আলাদা বিছানায় শুতে যায়, ইত্যাদি বিভিন্ন অভিযোগ থেকে থাকে। তো এটা কিন্তু শুধুমাত্র কিসের, লিঙ্গের খর্বতা। শরীরে মনে কিন্তু ইচ্ছা আছে প্রবল, কিন্তু লিঙ্গের খর্বতার কারণে, লিঙ্গের নিশ্চয়তার কারণে তারা যৌন কাজে লিপ্ত হতে পারে না। তো এই সব ক্ষেত্রে, এই রোগীদের ক্ষেত্রে নিস্তেজ অবস্থায় যে লিঙ্গ থাকে, অর্থাৎ যেখানে উত্থান নেই, এবং উত্থান যদি একটু হয়ে থাকে, তো মিলনে যাওয়ার পূর্বেই, অর্থাৎ যোনি স্পর্শ করা মাত্রই যদি বীর্যপাত হয়ে যায়, অথবা দেখা যায় যে যোনি প্রদেশে প্রবেশের পরে কয়েকবার সঞ্চালনের পরে 10-20 সেকেন্ডের মধ্যে বীর্যপাত হয়ে যায়, তাহলে কি কিন্তু এটা কেন হয়? এটা লিঙ্গের খর্বতার কারণে হয়ে থাকে। কারণ লিঙ্গ বল পাচ্ছে না, লিঙ্গে রক্ত চলাচল নেই। রক্ত চলাচল না হলে কি করে লিঙ্গের উত্থান হবে? তো এইসব ক্ষেত্রে, রোগীদের ক্ষেত্রে লিঙ্গের এই যে নিস্তেজতা, এই ক্ষেত্রে ছাইটোনিয়া ভালগারিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ছাইটোনিয়া ভালগারিস শুধু লিঙ্গের উপরেই কিন্তু কাজ করে না, এটা কিন্তু বীর্য অতিরিক্ত পরিমাণ তৈরি করতে সাহায্য করে। বীর্যের ভিতর যে উপাদান থাকে, বিশেষ করে শুক্রাণু, পর্যাপ্ত পরিমাণ তৈরি করতে সাহায্য করে এবং বীর্য গাঢ় করতে সাহায্য করে। অনেক ক্ষেত্রে কিন্তু পেটের যে গোলযোগ থাকে, সেই গোলযোগের ক্ষেত্রে ছাইটোনিয়া ভালগারিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো ছাইটোনিয়া ভালগারিস এই যে লিঙ্গের নিস্তেজতা, লিঙ্গ ছোট হয়ে যাওয়া, লিঙ্গের খর্বতা, লিঙ্গ চিকন হয়ে যাওয়া, সতেজতা হারিয়ে ফেলা ইত্যাদির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে খাবারের নিয়মটা আমি এখন বলবো। এই ছাইটোনিয়া ভালগারিস মাদার টিংচার ওষুধটি
15 ফোঁটা কুসুম গরম দুধ সহ দিনে 3 বার সেবন করতে হবে। অর্থাৎ সকালে, দুপুরে এবং রাত্রে প্রতিবার 15 ফোঁটা করে নিতে হবে কুসুম গরম পানির ভিতর দিয়ে। আর এটি পাকিস্তানিটা কিন্তু সব থেকে বেশি ভালো কাজ করে। কয়েক ইন্ডিয়ান এবং কয়েকটা এটা তৈরি হয়েছে, দেশে তৈরি হয়েছে, কিন্তু সবথেকে ভালো কাজ করে এটা পাকিস্তানি যেটা। এই জন্য আপনারা সবাই পাকিস্তানিটা কেনার চেষ্টা করবেন এবং যখন কিনবেন তখন লেবেল দেখে কিনবেন এটা। তো এটা 1 মাস সেবন করা যেতে পারে এবং অতিরিক্ত ফল পাওয়ার জন্য 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। তবে 2-3 সপ্তাহ খেলেই কিন্তু লিঙ্গের চেহারা কিন্তু ফিরে আসবে, লিঙ্গের সতেজতা চলে আসবে, মনের ভিতর আবেগ ভাবটা চলে আসবে। আর অতিরিক্ত ফলাফল পাওয়ার জন্য একই ওষুধ অর্থাৎ সাইটোনিয়া ভালগারিস মাদার টিংচার আপনি পুরুষাঙ্গে ব্যবহার করা যেতে পারে মেসেজ হিসাবে। তো কিভাবে করতে হবে? 20 ফোঁটা হাতের তালুতে নিতে হবে। হাতের তালুতে নিয়ে আলতোভাবে অগ্রভাগ থেকে, যদি সামনের দিকে মোটা থাকে, কারণ হস্তমৈথুন করলে সামনের দিকে মোটা হয়ে যায়, নিচের দিকে গোড়ার দিকে চিকন হয়ে যায়। যদি সামনের দিকে মোটা হয়ে থাকে তাহলে অগ্রভাগ থেকে নিচের দিকে আলতোভাবে নামাতে হবে এবং মেসেজ করার সময় যেন বীর্যপাত না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। আর যদি আগা এবং গোড়া সমান থাকে সেক্ষেত্রে আলতোভাবে এটা ব্যবহার করা যেতে পারে। তার পরিমাণ 20 ফোঁটা হাতের তালুতে নিয়ে আলতোভাবে মেসেজ করতে 5 মিনিট সময় ধরে, সকাল, দুপুর, রাত্রে। অতিরিক্ত ফল পাওয়ার জন্য যার সময়ের অভাব থাকে সেক্ষেত্রে সকাল এবং রাত্রে দুবারই মেসেজ করতে পারেন। এটা নিয়মিত মেসেজ করলে কিন্তু খুব দ্রুত লিঙ্গ পূর্বের অবস্থায় ফিরে আসবে। তবে হ্যাঁ, যদি পূর্বে একদম যৌবনের শুরুতে যদি ছোট থাকে এবং চিকন থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো ওষুধে কাজ করবে না, কারণ ভালো পুরুষাঙ্গ আরো ভালো হয় না। যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে সেটা ঠিক হয়ে যাবে। তাহলে পুরুষাঙ্গ ভালো করতে, সতেজ করতে সাইটোনিয়া ভালগারিসের কোনো বিকল্প নেই। সাইটোনিয়া ভালগারিস মাদার টিংচার সেবন করতে হবে এবং মেসেজ করতে হবে। এটা 1 থেকে 3 মাস মেসেজ করলে খুবই ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।